আগামী 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুযায়ী এলাকা ভিত্তিক জমিতে নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে আবাসন খাতে অপ্রদর্শিত আয় তথা কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখার প্রস্তাব হয়েছে। আগামী 1 জুলাই থেকে বর্গমিটারের পরিবর্তে বর্গফুট হিসাবে কর দিতে হবে। অর্থ বিলে এ বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। গতকাল অর্থ উপদেষ্টা বাজেট ঘোষণা করেন, তবে এ ধরনের বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট কেনা কিংবা নির্মাণের জন্য বিনিয়োগ করা টাকা যদি এখন পর্যন্ত বলবৎ অন্য কোনো আইনের অধীন কোনো অপরাধমূলক কার্যক্রম থেকে উদ্ভূত হয় বা কোনো অবৈধ উৎস থেকে উদ্ভূত হয়, তাহলে সেই অর্থ এই সুবিধার আওতায় আসবে না। চলতি অর্থবছরে এসব অবৈধ আয় এ খাতে বিনিয়োগের বিষয়ে প্রশ্ন তোলার সুযোগ ছিল না, তবে প্রস্তাবিত বাজেট অনুযায়ী আগামী অর্থবছর থেকে এ বিষয়ে প্রশ্ন তোলা যাবে। এছাড়া অর্থের উৎস বৈধ না হলে আইনের এ ধারায় সুবিধা প্রযোজ্য হবে না। এছাড়া একাধিক বিল্ডিংয়ের মালিক হলে 20% বেশি কর দিয়ে প্রদর্শন করা যেত, এই সুযোগও বাতিল করা হয়েছে। এবার গোপন করা আয় 150% কর দিয়ে প্রদর্শন করার সুযোগও বাতিল করা হয়েছে। বাণিজ্যিক উদ্দেশ্যে নির্মিত বিল্ডিংয়ের ক্ষেত্রে 100%-এর বেশি কর দিয়ে অপ্রদর্শিত আয় প্রদর্শন করা যেত। আগামী 1 জুলাই থেকে এটি 50% কর দিয়ে প্রদর্শন করা যাবে। এ বিষয়ে জানতে চাইলে দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম বণিক বার্তাকে বলেন, সব ধরনের অপ্রদর্শিত পরিসম্পদ প্রদর্শনী বাতিল করা উচিত, নয়তো দুর্নীতিকে উৎসাহিত করা হয়। তবে এবার বলা হয়েছে অবৈধ আয় এ বিশেষ বিধানে প্রদর্শন করা যাবে না। এবার প্রশ্ন করার সুযোগ তৈরি হয়েছে, এখন দুদক বিষয়টি দেখতে পারবে। এনবিআরেরও খতিয়ে দেখা উচিত আয়ের উৎস। অর্থ বিল 2025-এ বলা হয়েছে ঢাকার গুলশান মডেল টাউন, বনানী, বারিধারা, মতিঝিল বাণিজ্যিক এলাকা ও দিলকুশা বাণিজ্যিক এলাকায় অবস্থিত 2000 বর্গফুটের অধিক প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট আয়তনের বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে প্রতি বর্গফুটে 900 টাকা এবং অ্যাপার্টমেন্ট কিংবা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে 2000 টাকা কর দিতে হবে। এভাবে এলাকা ভিত্তিক কর হার নির্দিষ্ট করে দেয়া হয়েছে। সেই হিসাবে 2000 বর্গফুট আয়তনের কোনো বিল্ডিংয়ের ক্ষেত্রে এ বিশেষ ধরনের সুযোগ নিতে হলে কর দিতে হবে 18 লাখ টাকা। 2000 বর্গফুট আয়তনের কোনো বিল্ডিং, অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কর দিতে হবে 40 লাখ টাকা। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি ও ব্রিক ওয়ার্কার্স লিমিটেডের চেয়ারম্যান লিয়াকত আলী ভুইয়া বণিক বার্তাকে বলেন, অপ্রদর্শিত আয় প্রদর্শনের এই সুযোগকে আমরা স্বাগত জানাই। এছাড়া জমি নিবন্ধনের ফি কমানোর বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছি, তবে জমি নিবন্ধনের বাজার মূল্য নয়, মৌজা মূল্য রাখা হোক। স্বাধীনতা পরবর্তী সময় থেকে দেশের জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার বিধান রাখা হচ্ছে। এখন পর্যন্ত 22 বার এ সুযোগ দেয়া হয়েছে, যদিও কালো টাকার পরিমাণের তুলনায় যৎসামান্য অংশই কর দিয়ে সাদা করা হয়। এবারের বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখার নিন্দা জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, এটি স্পষ্টভাবে প্রমাণ করে রাষ্ট্র সংস্কার, বিশেষ করে দুর্নীতি বিরোধী সংস্কারের মূল উদ্দেশ্যকে রীতিমতো উপেক্ষা করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে দুর্নীতিকে উৎসাহ দিয়ে রিয়েল এস্টেট লবির ক্ষমতার কাছে আত্মসমর্পণ করেছে। করহার যাই হোক না কেন, এটি সংবিধানের 20-এর 2 অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে বলা হয়েছে রাষ্ট্র এমন ব্যবস্থা নিশ্চিত করবে যে অনুপার্জিত আয় অবৈধ হবে। সরকার কর্তৃক গঠিত দুদক সংস্কার কমিশনের অন্যতম সুপারিশ হচ্ছে কালো টাকাকে বৈধতা দেওয়ার সব পথ চিরতরে রুদ্ধ করা, যার প্রতি এরই মধ্যে সব রাজনৈতিক দলের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকার এর বিপরীতে অবস্থান নিয়ে স্ববিরোধিতা করছে। সরকার নিজেকে বিব্রত করছে বলেও মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান।